আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআরডিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভার সাহায্যে আমরা মোশন গ্রাফিক্স ভিডিও ক্রিয়েট করতে পারি এবং ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারি আমাদের ইউটিউব ভিডিওর জন্য অথবা আমাদের যে কোনো ব্লগ ভিডিওর জন্য। চলুন শুরু করা যাক। তো আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে এসে আমরা এখানে চাইলে মোশন গ্রাফিক্স লিখে সার্চ করতে পারি, অথবা এখানে আমরা ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করতে পারি, অথবা আমরা আমাদের ভিডিওর সাইজ অনুযায়ী এখান থেকে একটা কাস্টম সাইজ নিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে পারি। আর না হলে এখানে ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমরা ভিডিওটা ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে ভিডিও অপশনটা সিলেক্ট করে নিলাম। প্রথমে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা একটা মোশন গ্রাফিক্স ভিডিও ক্রিয়েট করব। তার জন্য আমি একটা সাদা পেজ নিয়ে নিছি। এখন এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব আগে। এখন এখানে আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাড করব। তো আমি হচ্ছে একটা কাপ কেক নিয়ে বানাবো। তো আমি এখানে কাপ কেক লিখে সার্চ করি। এখানে ফটোজে দেখি কোনো ভালো ফটো পাওয়া যায় কিনা। আচ্ছা, হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর কাপ কেকের ফটো আছে, তো আমি এটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যে প্রোডাক্টটা নিয়ে ডিজাইনটা ক্রিয়েট করব সেই প্রোডাক্টটা এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। আমি এটাকে এখানে রাখলাম। এখন পাশে আমরা টেক্সট অ্যাড করব, লেখা। আমরা যদি চাই অ্যাড করতে পারি, না হলে নাই, সমস্যা নেই, এটা যার যার ইচ্ছা। আচ্ছা, টেক্সট অপশনে চলে যাব। এখানে গিয়ে অ্যাড এ হেডিং বা যেটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা একটা সিলেক্ট করে নিতে পারেন। তা আমি এখানে একটা টেক্সট অ্যাড করব। এখন টেক্সটার ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করব। এটার কালারটা চেঞ্জ করে দিব। আমরা চাইলে টেক্সটে এফেক্ট অ্যাড করতে পারি। আমি যে কোনো একটা এফেক্ট এড করে দিই, দেখি দেখতে কেমন লাগে। খারাপ না, ভালোই লাগতেছে। এই এফেক্টটা থাকুক। আচ্ছা, এখন এটা কিভাবে মোশন গ্রাফিক্স হবে, ঠিক না? তো আমরা এখন সেটাই করব। আমি এই কেকটাকে এই কর্নারে নিয়ে আসলাম। আচ্ছা, আরেকটা এলিমেন্ট আমাদের প্রয়োজন, দেখি। এখন দেখেন, এটা কিন্তু দেখতে এখনো মোশনটা হয় নাই। তো আমরা বাকি কাজগুলো এখন করব। এখন কি করবো? এই দেখেন, এই কেকটা এই নিচ থেকে এই পাশে আসবে এবং তারপরে এই যে এই মোশনটা দেখতে পাচ্ছেন এটা এরকম হবে। তো আমরা কেকটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এনিমেটে ক্লিক করব। এনিমেটে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব। তো আমি এই প্যান অপশনটা সিলেক্ট করে নিব। ওকে।
এখন এটাকে সিলেক্ট করব যে এই কেকটা যখন এদিক থেকে আসতেছে, বাম দিক থেকে ডানে আসার পর এই স্প্ল্যাশটা হবে। তো আমি এটার টাইমারটা সিলেক্ট করব, স্প্ল্যাশটাকে সিলেক্ট করে এখানে মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করে শো এলিমেন্ট টাইমিং এখানে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব। আমরা যখন এরকম বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করব এবং সেখানে মোড়ে ক্লিক করার পর যখন আমরা শো এলিমেন্ট টাইমিং এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন আমাদের প্রতিটা এলিমেন্ট এখানে লেয়ার আকারে চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের টাইমিং অনুযায়ী সেগুলোকে সিলেক্ট করে নিব যে কোনটার পর কোনটা দেখাবে বা কোনটা কখন দেখাবে, কতটুকু সময় দেখাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখানে যে একটা স্প্ল্যাশ আসতেছে, কেকটা যখন আসছে বাম দিক থেকে যখন ডানে কেকটা আসলো, আসার পর যখন একটা স্প্ল্যাশ আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি সেই স্প্ল্যাশটা এন্ডিং পর্যন্ত থাকুক। এখন এই লেখাটাকে আমরা এনিমেট করব। তো এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এনিমেটে ক্লিক করব। তো আমরা চাচ্ছি লেখাটা কেকটা আসার পরে আসুক। তো আমরা এই যে এখান থেকে এটাকে টান দিয়ে সিলেক্ট করে নিতে পারবো আমরা কোনখান থেকে চাচ্ছি এবং কতটুকু পর্যন্ত চাচ্ছি। এখন এখানে যে আমরা স্প্ল্যাশটা অ্যাড করছি, এই স্প্ল্যাশে কিন্তু আমরা কোনো অ্যানিমেশন অ্যাড করি নাই, তো এটাকেও আমরা অ্যানিমেটেড করে নিব। অ্যানিমেটে ক্লিক করব, এখানে আমরা প্যান দিব, দিয়ে বোথ এটা দিয়ে দিব। এখন দেখেন, এখন আমরা চাইলে এখানে আরেকটা পেজ অ্যাড করে আমরা হচ্ছে আরো কেকের ইমেজ অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি আরেকটা করে দেখাই। টেক্সট অ্যাড করে নিব, চকলেট কেক। আমরা এটার ফন্ট স্টাইলটাকেও চেঞ্জ করে নিব। আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে নিব। এটাতে এফেক্ট অ্যাড করব। আচ্ছা, এটা যেহেতু চকলেট কেক, আমরা কিছু চকলেট চিপস অ্যাড করব।
এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেই, দেখি এগুলোকে বাদ দিয়ে দিই। এই দুটোকে গ্রুপ করে দিই, দেখি এই দুটো দিয়ে কিছু করা যায় কিনা এটাকে দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার অ্যানিমেশনটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা এই কেকটার অ্যানিমেশনটা করে নিব আগে। এখানে অ্যানিমেটে ক্লিক করব, অ্যানিমেটে ক্লিক করে তখন হচ্ছে এই চোকো চিপসের এটা করব। আচ্ছা, এখন এই কেকটা আসার পরে এই যে চকলেট চিপস গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে উপর থেকে আসবে। তো এটাকে আমি এটার টাইমারটা সিলেক্ট করে দিব, এটাকে এখানে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর আচ্ছা, এটা অলরেডি এখানে টাইমিংটা শো করতেছে, আমি এটাকে একটু কমিয়ে দিব। ওকে, এখন এটাকে অ্যানিমেট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যানিমেটে ক্লিক করব। আচ্ছা, এখন এই চকলেট লেখাটার টাইমিংটা আমরা সেট করে দিব, এটা আরো পরে আসবে। এখন দেখি এটা কেমন হয়েছে। আমরা চাইলে কিন্তু এগুলোতে মিউজিক অ্যাড করতে পারি। মিউজিকটা কিভাবে অ্যাড করব আমি আপনাদেরকে সেটাও দেখাই দিচ্ছি। এখন আমরা একদম প্রথম থেকে দেখি। এখন আপনারা চাইলে কিন্তু এই যে আমরা যে দুইটা ইমেজ অ্যাড করলাম, মানে দুইটা যে ভিডিও ক্রিয়েট করলাম, এই দুইটা ভিডিওর মাঝখানে আপনারা চাইলে ট্রানজিশন অ্যাড করতে পারেন। এই যে অ্যাড ট্রানজিশন অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ট্রানজিশন অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতন যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এটা আপনাদেরকে প্রথম থেকে আবার দেখাই। আমাদের কিন্তু মোশন গ্রাফিক্স ভিডিওটা রেডি। এখন এলিমেন্টস অপশন থেকে আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারি, যে এখানে কিন্তু অনেক রকমের মিউজিক আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা মিউজিক এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যেমন আমরা এটাকে অ্যাড করে নিই। আচ্ছা, এই মিউজিকটা হচ্ছে অনেক শর্ট, 1 সেকেন্ডের। আমরা অন্য কোনো মিউজিক অ্যাড করি।
আচ্ছা, এটাকে অ্যাড করে দিই। আমরা এটাকে ডাবল করে নিব, এখানে মোড়ে ক্লিক করব, ডুপ্লিকেট, এই তো রেডি। আচ্ছা, এখন একটা বিষয় এখানে আছে কি দেখেন, এই যে আমরা যে পেজগুলো নিলাম, প্রতিটা পেজ কিন্তু আমরা চাইলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড আমাদের প্রয়োজন অনুযায়ী পেজের টাইমারগুলো আমরা রাখতে পারি। সেটা কিভাবে করবো দেখেন, এই যে এখানে পেজে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে এই যে 5.8 সেকেন্ড লিখা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারি। দেখেন, প্রয়োজন অনুযায়ী আপনারা এডিট করে নিতে পারেন। আপনাদের যতটুকু টাইমারের প্রয়োজন ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন, আপনার মোশন গ্রাফিক্স ভিডিও রেডি। এখন আমরা একটা ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করব। আমরা ইন্ট্রো ভিডিওটা কিভাবে ক্রিয়েট করব আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমরা নতুন একটা পেজ নিয়ে নিব, নতুন একটা পেজ নিয়ে নিব। এখন ডিজাইনে আমরা এখানে ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করব। এখন এখানে কিন্তু অনেক রকমের ইন্ট্রো ভিডিও আছে, আমরা চাইলে সেগুলোকেই কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এই একটা, আচ্ছা এখানে একটু লোডিং হইতে টাইম নিতেছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে, এখন আমরা এটাকে এডিট করব আমাদের পছন্দ মতন। তো দেখি এখানে কি করা যায়। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে অন্য আরেকজনের ছবি দেওয়া, আমরা চাইলে এখানে আমাদের নিজেদের ছবিটা দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা আমাদের ছবিটা এখানে অ্যাড করে নিব। এখানে ডিলেট ইমেজ, এখানে একটা ফ্রেম অ্যাড করা আছে, সেজন্য হচ্ছে ইমেজটাকে ডিলিট করতে বলা হয়েছে। যদি হচ্ছে ফ্রেম না থাকতো তাহলে শুধুমাত্র বলা হইতো যে ডিলেট ইমেজ, বা শুধুমাত্র ডিলিট অপশনটা থাকতো। তো যেহেতু এখানে একটা ফ্রেম দিয়ে ফ্রেমের উপর হচ্ছে ছবি অ্যাড করা হয়েছে, সেজন্য হচ্ছে এখানে ফ্রেম লেখা ছিল, একটা অপশন ছিল ডিলেট ফ্রেম আর ডিলেট ইমেজ, দুইটা অপশন ছিল আলাদা। তো যেহেতু এখানে ফ্রেম দিয়ে দেওয়া আছে, আমরা হচ্ছে এই ফ্রেমে আমাদের ছবিটা দিয়ে দিব। এখন এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব। এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। তারপর এখানে যে এলিমেন্ট গুলো আছে এগুলোর কালার চেঞ্জ করে নিতে পারি। আমাদের কিন্তু একটা ইন্ট্রো ভিডিও রেডি, আপনারা যদি দেখেন। এরকম আমরা আরো অনেক ইন্ট্রো ভিডিও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, অথবা আমি যে আপনাদেরকে যে মোশন গ্রাফিক্সের যে কিভাবে অ্যানিমেশন গুলো ইউজ করতে হয়, তারপর কিভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে হয় যে আমি আপনাদেরকে দেখালাম, এর মাধ্যমেও কিন্তু আপনারা হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করতে পারেন শুধুমাত্র এলিমেন্টস গুলোর সাহায্যে, অথবা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এলিমেন্ট গুলো ডাউনলোড করে। তো এখানে আপনাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনার এরকম একটা মোশন গ্রাফিক্স ক্রিয়েট করবেন এবং আপনাদের নিজেদের চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেটা আমাদের এসআরজি মাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে সাবমিট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের হোমওয়ার্কটা চেক করে ফিডব্যাক দিয়ে দেওয়ার জন্য এই যে এই গ্রুপটাতে সাবমিট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।